আকাশে কি ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি? বাংলার আকাশে কি ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত? আবার কি প্রবল দুর্যোগের মধ্যে পড়তে চলেছে বাংলা? ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। রেমাল আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 490 কিলোমিটার দক্ষিণে রয়েছে। এই মুহূর্তে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা রয়্যাল বাংলা টিভির পর্দায় তুলে ধরেছি, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খেপুপাড়া থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 380 কিলোমিটার দক্ষিণ পূর্বে এখন এই গভীর নিম্নচাপটি অবস্থান করছে। এরপর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যের মধ্যে পূর্ব এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখন এই সম্ভাবনা তৈরি হচ্ছে তখন ইতিমধ্যে আমরা সাগরদ্বীপের ছবিটা দেখাচ্ছি, যে সাগরদ্বীপে ইতিমধ্যেই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সেই ছবি আমরা তুলে ধরছি রয়্যাল বাংলা টিভির পর্দায়, যে সাগরদ্বীপে কিন্তু ক্রমশ আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করছে এবং বৃষ্টি আর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে। কিরম ছিল আজকে সাগরদ্বীপের চিত্র, সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, সেটাই দেখাবো দর্শকদের। থেকেই সাগরদ্বীপে নেমে পড়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যানমানের রক্ষা করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে। চলছে সাগর থানার পক্ষ থেকে পুলিশের মাইকিংও। নমস্কার, সাগর থানার পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত সাইক্লোন রেমাল, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী ইংরেজি 26/5/2024 তারিখ রবিবারের মধ্যে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ সহ অন্যান্য ব্লকগুলোতে। তাই নদী উপকূলবর্তী এরিয়া সহ সকল দ্বীপবাসীকে প্রশাসনিক নির্দেশ দেওয়া হচ্ছে, কাঁচা বাড়ি বা দুর্বল কাঠামোযুক্ত বাড়িতে যারা বসবাস করছেন, আপনারা কোনো ছাদওয়ালা পাকা বাড়ি কিংবা কাছাকাছি সরকারি সার্চ সেন্টার বা স্কুলগুলোতে প্রয়োজনে আশ্রয় গ্রহণ করবেন। বাংলা যখন ষষ্ঠ দফা এবং সপ্তম দফার ভোট নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক তখনই বাংলার আকাশে ফের অশনি সংকেত হয়ে দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আর রেমালের আঘাতে বাংলা যে আরও একবার অস্তিত্বের লড়াই লড়তে প্রস্তুত, সে কথাই জানান দিচ্ছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যে প্রশাসন সজাগ রয়েছে। এখন রেমাল বাংলার হাত থেকে কতটা এড়িয়ে থাকতে পারে বা বাংলাকে অতিক্রম করে কোন দিকে যায়, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা, রয়্যাল বাংলা টিভি।